আসসালামু আলাইকুম ডক্টর কুশল। ওয়ালাইকুম সালাম। ডক্টর আপনি তো লাইফস্প্রিং এ এখন নেই অনেকদিন ধরে। আপনি এখন কোথায় রোগী দেখছেন বা আপনি কোথায় বসছেন? টেল আস মোর অ্যাবাউট ইউর নিউ ভেঞ্চার। আমি ভাইয়া এখন ধানমন্ডি ২ এতে আছি। এটা একেবারেই রাইফেল স্কয়ার পিলখানার পাশে। তো এখানেই কাজ করছি প্রায় ৩-৪ মাস ধরে। চলো দেখতে যাবা নাকি? লেটস গো। ওকে চলো। ১৬ তলায় আমাদের অফিসটা দেখে আসি। তো এটাই আমার নিউ অফিস। এখানে একটা ছোট টিম নিয়ে আমি কাজ করছি। আমি সহ আরো ৩ জন সাইকোলজিস্ট আছেন। ছোটখাটো একটা টিম। লাইফস্প্রিং ছেড়ে আসার পর মূলত এটাই আমি করছি। লাইফটাকে আরেকটু ইজি করা, নতুন কিছু করা। বাট মেন্টাল হেলথের সাথেই আছি। আমার রুগীরাই আমার প্রাণ। একটা কাজই আমি শিখেছি জীবনে। এই কাজটাই যতদিন বেঁচে আছি আমি ভালো করে করতে চাই। আগে আপনি এত বড় কোম্পানিতে ছিলেন, এখন আপনি ইন্ডিভিজুয়ালি স্টার্ট করছেন। হাউস লাইফ? লাইফ ইজ অল গুড ভাই, লাইফ ইজ অল গুড। লাইফে চেঞ্জ থাকবেই। লাইফ স্প্রিং আমি শুরু করেছি, তার মানে তো এই না যেটা আমাকে কন্টিনিউ করতেই হবে। দেশের বাইরে অনেকেই একটা মানে এন্টারপ্রেনারশিপ জার্নি শুরু করে এবং সেটা মানে আমি বলবো যে ছেড়ে দিয়ে নতুন কিছু করা খুবই কমন। আমাদের বাংলাদেশে আমরা একটা কিছু করলে এটা এটা অনেক সময় আঁকড়ে ধরতে চাই। তো আমার কাছে মনে হয়েছে আমার এখন প্রায় ৪১ বছর হয়েছে যে আমার লাইফে আরো নতুন কিছু করার হয়তো সুযোগ রয়েছে। লাইফটাকে একটু রিল্যাক্স করারও সুযোগ রয়েছে। কারণ আমি আমি মনে করি মানুষের জীবনে রিজিক সবসময় আসলে টাকা পয়সা বা স্ট্যাটাস না। আমার যদি একটু ফ্রি টাইম থাকে, আমি মনে করি সেটাও রিজিকের একটা অংশ। আমি যদি সকালে একটু ফুটবল খেলতে পারি, একটু রেস্ট নিতে পারি, আমার বাচ্চাদেরকে একটু বেশি সময় দিতে পারি, বন্ধুদেরকে একটু বেশি সময় দিতে পারি, এগুলো আমার কাছে মনে হয় রিজিকের অংশ। প্লাস আমি তো একজন সাইকিয়াট্রিস্টের কাজটা আসলে অনেক কঠিন। এখানে তো অনেক ধরনের রোগী আসে। তারা অনেকে বাঁচতে চায় না, অনেকের রিলেশনশিপ প্রবলেম, অনেকে অ্যাবিউজড হয়ে এসেছে। প্রতিদিন দুঃখ কষ্টের গল্প শোনাটা সবসময় আমাদের জন্য খুব সহজ হয় না। তার মধ্যে অনেক সময় বিজনেসের লোড একটু কষ্ট হয়ে যায়। তো আমি চিন্তা করলাম বিজনেসের লোডটা একটু কমিয়ে দেই। এখানে যে কোনো লোড নেই তা না, এখানেও লোড আছে, কিন্তু লোডটা আগের চাইতে কম। আমি এখনো লাইফস্প্রিংকে সাপোর্ট করব। ওরা আমার ভালোবাসার জায়গা, সবাই আমার কাছের। কিন্তু আমি নিজে আলাদা কিছু করার চিন্তা করছিলাম একটু ছোট পরিসরে। ডক্টর, আমরা রিসেন্টলি দেখছি যে আমাদের অনেক বেশি রেপ কেসেস, মার্ডার, সোশ্যালি টার্মোয়েল চলতেছে, রাইট? আমরা চারিদিকে রেগুলারলি দেখছি। সো আপনার কাছে কি মনে হয় যে হোয়াট কুড বি দ্য সাইকোলজিক্যাল ব্যারিয়ার্স বা মেন্টাল হেলথের কোন জায়গায় আসলে এই ফেলিয়ার গুলার কারণে এরকম ঘটনা আমরা এত বেশি দেখছি? এটা একদম স্টার্ট হবে চাইল্ডহুড থেকে। আমাদের এন্টারটেইনমেন্ট কিন্তু কমে গিয়েছে। তারপর আমাদের প্যারেন্টিং এ অনেক ফ্লজ আছে। আমাদের বাবা মারা ঠিক মতো সন্তান মানুষ করছেন না। আমাদের ওভারঅল সোসাইটি যদি আপনি দেখেন যে মানুষের অনেকেরই চাকরি নেই, মানুষ নিম্ন মধ্যবিত্ত বা গরিব অবস্থায় দিনতিপাত করছে। তো তখন তাদের এন্টারটেনমেন্ট হয়ে যায় কি ফ্রি পর্নোগ্রাফি। আমি যদি অলওয়েজ ফ্রি পর্নোগ্রাফি দেখি, আমার মধ্যে এক ধরনের সেক্সুয়াল পারভার্সন ডেভেলপ করা খুবই স্বাভাবিক। তখন আমি মানুষকে আর মানুষ হিসেবে দেখবো না, বা একটা নারীকে আমি নারী হিসেবে দেখবো না, আমি অবজেক্টিফাই বেশি করব। সেখান থেকে এই 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 চতুর্মুখী হতাশা, ফ্রাস্ট্রেশন, ট্রমা সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় আমরা খুব খারাপ দিকে যাচ্ছি। সো আমার মতো সাইকিয়াট্রি যদি বাংলাদেশে আরো ১,০০০-এরও বেশি সৃষ্টি হয়, কিন্তু আমরা রুট কারণগুলো ঠিক না করি, সমস্যাগুলো কমবে না, সমস্যাগুলো আরো বাড়বে। হ্যাঁ, আমাদের জন্য এটা একদিক থেকে খারাপ না, রোগী বাড়ছে, আমাদের চেম্বার ভরে যাচ্ছে, কিন্তু এটা তো আমরা চাই না, তাই না? আমরা চাই না মানুষ অশান্তিতে থাকুক, কষ্টে থাকুক, আমরা চাই মানুষ ভালো থাকুক। সেদিক থেকে আমার খুব খারাপ লাগে যে সোসাইটিটা কেন এরকম জায়গায় যাচ্ছে। আমি মনে করি যে আমি বা মানে সোসাইটিতে যাদের কথা মানুষ শুনে, বা যারা পলিটিশিয়ান বলো বা খেলোয়াড় বলো, যাদের কথা মানুষ শুনে, তাদের সবারই মেন্টাল হেলথ নিয়ে কথা বলা উচিত। মেন্টাল হেলথের সব এক্সপেক্ট নিয়ে কথা বলা উচিত। ইটস নট লাইক ওসিডি নিয়ে কথা বলবে বা স্কিজোফ্রেনিয়া নিয়ে কথা বলবে। জাস্ট মানসিকভাবে কিভাবে আমরা ভালো থাকতে পারি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং, সেটা নিয়ে আমাদের সবার কথা বলা উচিত। ডক্টর, যেমন ধরেন আমরা দেখছি যে অনেক ধরনের মানে অন্যায়ের শিকার হচ্ছে মানুষ। একদম ইয়াং গার্লস, তারপরে রিসেন্টলি অনেকগুলা বাচ্চা মারা গেল। তাদের মধ্যে যে এই যে ঘটনাগুলো থেকে যে ট্রমা তৈরি হয়, তারা এই ট্রমা রিকভারিতে কি কি পদক্ষেপ অবলম্বন করতে পারে আর কি? ট্রমা ফোকাস কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এখানে সবচেয়ে ভালো কাজে লাগে। একজন সাইকোলজি যিনি ট্রমা বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত, তার সাথে যদি ৬ থেকে ৮ সেশন আমরা কাউন্সিলিং করি, প্রতি সপ্তাহে একটা সেশন, সেক্ষেত্রে ট্রমাটা কিন্তু হিল হয়ে যায়। অনেক মানুষ কিন্তু জানে না যে ট্রমা হিল করা যায়। তারা মনে করে যে ট্রমা কোথায় কখনো হিল হবে না, সারা জীবনই আমার এই কষ্টটা বয়ে চলতে হবে। ট্রমা থেকে অনেক সময় ডিপ্রেশন, পিটিএসডি, অ্যাংজাইটি ডিসঅর্ডারও হতে পারে। সেক্ষেত্রে সাইকিয়াট্রিস্টদের রোল আছে। অল্প কিছু ওষুধ যদি আমরা ১-২ মাস দিয়ে থাকি, তখন সিমটম গুলো সিগনিফিকেন্টলি কমে আসে। কারণ অনেক সময় এত ওভারওয়েলম থাকে তারা, যে শুধুমাত্র কাউন্সিলিং এ কাজ হয় না। বাট যেটা মূল মেসেজ, ট্রমা, যে কোনো ধরনের ট্রমা হিল করা সম্ভব। ডক্টর, আমরা আমরা যারা সোশ্যাল মিডিয়া এত বেশি টার্মোয়েল গুলো দেখছি, আমাদের নিজেদেরও আসলে মেন্টাল হেলথের অবস্থা খুব বেশি ভালো না। তো আমরা অ্যাজ এ ভিউয়ার যারা রেগুলারলি সোশ্যাল মিডিয়া ইউজ করছি, তাদের জন্য আপনার
কি অ্যাডভাইস থাকবে? সোশ্যাল মিডিয়ার অনেক বেশি নেগেটিভিটি থেকে আমাদের সরে আসতে হবে। আমি যেন এমন কাউকে ফলো না করি যিনি সবসময় বা অতিরিক্ত মানে বেশিরভাগ সময় নেগেটিভিটি ছড়ায়। আমরা হ্যাঁ, টক্সিক পজিটিভিটি ভালো না। এক জায়গায় আপনি এমন কাউকে বা এমন পেজ ফলো করছেন যারা মিথ্যা কথা ছড়াচ্ছে বা মিথ্যা পজিটিভিটি ছড়াচ্ছে। তো বাংলাদেশে তো ডেফিনিটলি ভালো কিছু হয় আবার মন্দ কিছু হয়। কিন্তু আমি এমন একটা পেজ দেখছি যেখানে শুধু ভালো কিছুই লিখছে। সেটাও আমার দেখা ঠিক না। আবার এমন একটা পেজও দেখা ঠিক না যেখানে সব মন্দ কথা লিখছে, কোনো ভালো কথা লিখছে না। একটা ব্যালেন্স যেন থাকে। সো অথেন্টিক পেজ, অথেন্টিক প্রোফাইল দেখাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি ডুম স্ক্রোলিং করি, একটার পর একটা দেখতে থাকি, তখন ইউজুয়ালি সোশ্যাল মিডিয়া আমাদেরকে নেগেটিভিটি বা হতাশা বেশি দেয়। মোবাইলের ক্ষেত্রে আরেকটা যেটা আমি বলবো যে আপনি কখনোই দিনে 1 ঘন্টার বেশি ফোন ব্যবহার করা উচিত না সোশ্যাল মিডিয়ার পারপাসে। আর রাত 9টার পর অবশ্যই ফোনটা বন্ধ করতে হবে। রাত 9টা থেকে সকাল 7টা পর্যন্ত আমরা যদি 10 ঘন্টা ফোন বন্ধ রাখতে পারি, তাহলে প্রতিদিন একটা ভালো ডিজিটাল ডিটক্স হয়। এই 3টা জিনিস করতে পারলে আশা করা যায় যে আমাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে আমাদের ক্ষতি হবে না। থ্যাংক ইউ ডক্টর। আপনি খুবই ইম্পর্টেন্ট কতগুলো পয়েন্ট বলেছেন। এখান থেকে অনেক মানুষ অনেক বেশি উপকৃত হবে। সো ডক্টর, থ্যাংক ইউ ফর ইওর টাইম এবং কংগ্রাচুলেশনস অন ইওর নিউ ভেঞ্চার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।